गुरुभ्यो नमः। सप्तम शिवम सुंदरम। हे जगतपति, हे महेश्वर, তোমার কৃপায় তোমার দয়ায় আজ আমি শঙ্কপুরের অঝা ধনন্তরী। হে কৈলাসপতি, তুমি কৈলাস হতে আমায় আশীর্বাদ করো। তোমার অধম সন্তান অঝা ধনন্তরীকে যেন সারা জীবন তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি যেন বাকি জীবন কেটে দিতে পারি। তাই তো ঐক্যচক্রী কানি আজ আমার মিত্রবরের এক এক করে ছয়টি সন্তান সর্পদংশন করেছিল। সেখানে গিয়ে আমার মিত্রবরের সন্তানকে আমি রক্ষা করেছি। তাই তো আজ আমার এই শঙ্করপুরে এসে আমি পদার্পণ করেছি। আমার রয়েছে এক এক করে 2টি শিষ্যপুত্র ধনামনা। দিনের পর দিন তারা নবলোক থেকে সুআলোক হতে চলেছে, কিন্তু না, এখনো পর্যন্ত আমার শিষ্যপুত্ররা তাদেরকে আমি শিক্ষা দান দিতে পারিনি। তবে যাক, এই মুহূর্তে আমি ধনামনাকে আমি ডাকি না কেন? কোথায় বাবা ধনা, কোথায় মনা? গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, আপনার চরণে প্রণাম জানাই। প্রণাম পিতা। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। গুরু পিতা, আকুল কণ্ঠে আপনি আমাদেরকে স্মরণ করলেন বা আপনি ডেকেছেন কেন? হ্যাঁ পিতা বলুন। সত্যি ধনামনা, আমি যদি তোমাদের খুলে না বলি তাহলে কি করে বুঝবে? ছোট থেকে লালন পালন করে আমি তোদেরকে মানুষ করছি, শুধু একটি কারণে আজ আমি তোমাদের করেছি স্মরণ। গুরু পিতা, এ কি বলছেন আপনি? ছোট থেকে লালন পালন করে আমাদেরকে বড় করে তুলেছেন, কিন্তু একটি কারণে আপনার কথা তো আমরা কিছু বুঝতে পেলাম না। সত্যই বলেছো দাদা তুমি। সত্যি ধনামনা, ছোট্ট থেকে যে শিক্ষা দান আমি তোমাদের দিয়েছি, তাই আজ আমি পরীক্ষা করতে চাই যে আমি শিক্ষা দান দিয়েছি তাতে করে তোমরা কতটা শিক্ষা লাভ করতে পেরেছ। সত্যি গুরু পিতা, ছোট থেকে বড় করেছেন আমাদেরকে, তাই তো আপনার সেবা করাই হচ্ছে আমাদের কর্ম। তাই তো আপনি আমাদেরকে পরীক্ষা করার আগে আমরা 2 ভাই ধনামনা আপনার সেবা করতে চাই। আমার সেবা? হ্যাঁ গুরু পিতা, আমার পরম সৌভাগ্য। আজ তোমরা আমার সেবা করবে। বাহ বাহ পিতা, তাই আমার মন কি বলে জানেন গুরু পিতা? আপনি আমাদেরকে রেখেছেন বুকের মাঝে, শুধু বুকের মাঝে নয়, আমরা 2 ভাই মিলে আপনার চরণে আমরা থাকতে চাই। ও সত্যি বলেছো দাদা তুমি। আপনি তো জানেন পিতা, এই জগতে আমাদের মা বাবা বলে কেউ নেই। আপনি আমাদের মা, আপনি আমাদের বাবা। ছোট থেকে তো আপনাকেই আমরা পিতা বলে ডেকে এসেছি। সত্যি রে মনা, সত্যি তোর কথা শুনে আজ আমি ধন্য হলাম। কারণ একদিন আমি অরণ্য বনে গিয়েছিলাম সর্প ধরার জন্য। সেই দিন তোরা মা মা করে চিৎকার করেছিলিস, কেউ তোদের রক্ষা করেনি। আমি তোদেরকে কুড়িয়ে এনে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি, যার জন্য তোরা বলছিস আমি তোদের গুরু পিতা এবং আমি মা। সত্যি আনন্দ পেলাম কথাটা শুনে। হ্যাঁ বাবা, শুধু তাই নয়, আমার মন কি বলে জানেন গুরু পিতা?
আজ চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণে রেখো পিতা, ও গো পিতা তুমি আমার, ও গো পিতা তুমি। সত্যি সত্যি দেখবো না আমরা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণে রেখো পিতা, ও গো পিতা তুমি আমায়, ও গো পিতা তুমি। পিতা আপনার চরণ আমাদেরকে সবসময় রাখবে, আপনার চরণ ছাড়া আমরা তো হতে পারবো না। সত্যি আবার যেদিকে তাকাই তোমার দেখিতে পাই, তোমার চরণ ছাড়া আর কোনো গতি নাই। পিতা আমাদের কোনোদিন ছেড়ে যাবেন না তুই আপনি, এইভাবে যেন সারাটি জীবন আমরা আপনার সেবা করতে পারি। সত্যি পিতা, আমাদের ভয় হয় কোনোদিন আপনার চরণ ছাড়া যেন আমরা কোনোদিন না হই, এভাবে যেন জন্ম জন্মান্তরে আপনার যেন আমরা সেবা করতে পারি। হ্যাঁ পিতা, তোদের মুখের কথা শুনে সত্যি আজ আমি আনন্দ পেলাম। সারা জীবন তোরা আমার চরণে সেবা করতে চাইছিস, এই ভাগ্যে কতজনের জুটে। কারণ পিতা মাতাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা করা কয়টি সন্তানের ভাগ্যে জোটে। আজ তোরা যখন বলেছিস সত্যি আমি কথা শুনে আনন্দ পেলাম বাবা। কিন্তু গুরু পিতা, হ্যাঁ ছোট থেকে বড় করছেন আমাদেরকে, কিন্তু আপনার শিক্ষা যে আপনার কাছে রয়েছে আমরা তো এখনো কিছু আমরা উপার্জন করতে পারিনি। এখনো পর্যন্ত আমার শিক্ষা মন্ত্র তোদের সম্পূর্ণ তোরা পাসনি। হ্যাঁ গুরু পিতা, হ্যাঁ আয় 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 মানা। পিতা হ্যাঁ ভাই দাদা, এই তো আমাদেরকে গুরু পিতা যেন বীজ মন্ত্র দিয়েছে। সত্যি বলেছ তাই দাদা। তো এই বীজ মন্ত্র নিয়েই গুরু পিতা যেমনি ভাবে দেশ বিদেশে ঘুরে আমরাও দু ভাই মিলে ছুটে যাব দেশ বিদেশে, গুরু পিতার মতো আমরাও অনেক সর্প ধারণ করব। ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো দাদা। যেইভাবে গুরু পিতা বন বনান্তরে দেশ দেশান্তরে সর্প ধরে ভরে বেড়ায়, ঠিক এইভাবে আমরাও একদিন পিতার মতো দেখবে সাপ ধরে বেড়াবো দাদা। সত্যই বলেছো ভাই। তাই আমি দেখতে চাই
আমার মতো যখন তোরাও গভীর অরণ্যে গিয়ে সর্প ধরবি, তাই আমি পরীক্ষা করতে চাই এই মুহূর্তে তোরা সর্প কি করে ধরিস। বেশ বেশ পিতা, সর্প আর কোথায় ধরতে যাব? আমাদের এই ক্যাটারিতে যে সর্প আছে সেগুলোকে আগে আমরা পরীক্ষা করে দেখব। তাই চলো ভাই, তাই চলো। চলো দাদা, চলো চলো। শুরু করো। দাদা, বলো ভাই। আমি বিল বাজাবো আর তুমি এই ক্যাটারি খুলে একটা একটা করে সাপ বের করবে, কেমন? বেশ, বেশ। দেখবো ধরতে পারছো কিনা তুমি। বেশ, আমি তাই দেখবো। হাততালি দাও, হাততালি দাও। ভাই সাবধানে, সকলে হাততালি দাও। বসে যান, আপনারা বসে যান। বেশ, অতি সুন্দর। ভাই মোনা! দাদা, এমনি ভাবে গুরু পিতার কাছে আমরা বীজ মন্ত্র পেয়েছি। হ্যাঁ। বীজ মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন আমরা যেন সত্যি দাদা, আমরা আমরা যেন সাপ ধরতে পারছি। সত্যই আমরা সাপ ধরতে পারছি দাদা। গুরু পিতা, গুরু পিতা, না, এই তো আমাদের জীবন ধন্য হয়েছে। সত্যি ধরা। এতদিন ধরে আপনার এই কুটির প্রাঙ্গণে থেকে আমরা সর্পধারা শিখে নিয়ে আজ শিখেছি। তাই তো আপনার মতো আমরাও ওই জঙ্গলে গিয়ে সর্প ধারণ করবো। অবশ্যই, কিন্তু ধনা কিন্তু কি গুরু পিতা, আমি বলতে চাই, সর্প তো তোরা ধরবি ঠিক, কিন্তু ধরার পূর্বে আজকে তোদের যেতে হবে। আমি করবো নাগ যজ্ঞ, তাই তোমরা এই মুহূর্তে যাবে পুষ্প বাগানে, পুষ্প চয়ন করে তোমরা নিয়ে আসবে আমার কাছে। সেই পুষ্প দিয়ে আমি করবো নাগ যজ্ঞ। গুরু পিতা, বেশ বেশ। ভাই মনা, দাদা, আজ যখন গুরু পিতা নাগ যজ্ঞ করবে, হ্যাঁ। এই মুহূর্তে দু ভাই মিলে আমরা ছুটে যাব। সেখান থেকে আমরা অনেক পুষ্প চয়ন করে নিয়ে আসবো। বেশ, তাই ঠিক আছে দাদা, আর বিলম্ব না করে চলো আমরা পুষ্প আনতে যাই। আপনার চরণে প্রণাম জানাই গুরু পিতা। আশীর্বাদ করি ধনা। আসি গুরু পিতা, আশীর্বাদ আসি। চল ভাই মনা, চল। চলো দাদা, চলো। দেখতে দেখতে ধনা মনা আমার জন্য পুষ্প বাগানে আজ পুষ্প চয়ন করার জন্য গেছে। দেখি দেখি কখন নিয়ে আসে, তারপর আমি করব নাগ যজ্ঞ। সিজুয়া হইতে আমি একটি দর্শন করি, চন্দ্র ধরে সাহেবপতি করে আবার তার কেড়ে নিয়েছিলাম। এক দুই করে সাহেবপুত্র কেড়ে নিয়েছিলাম মহাজ্ঞান মন্ত্র। খবের বাগানকে আমি করেছি ধ্বংস।
ছয় পুত্র দংশন করানোর পরও ছয় পুত্রকে ফিরে পেয়েছে সেই ওঝা ধনেন্দ্র তাদের বিজয়ী বুকে ফিরিয়ে দিয়েছে সেই ছয় পুত্রকে। না 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 না, এরকম করে যদি আমি তাদের ক্ষতি করি, চাঁদ যদি তার মিত্র বড় ওঝা ধনান্তরীকে সবকিছু ফিরিয়ে দেয়, তাহলে কোনোদিন হতে হবে না বিশ্বমাদের বিশ্বপতিতা কেউ আমায় ধরার বুকে মা মা বলে দেবে না, আমার চরণে পুষ্প জল। কি করব, কোথায় যাব, কোথায় গেলে, কি কর্ম করলে জন্মধর দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি, মা মা করে আমার ঘর বাড়ি মস্তকে নিয়ে সেই গোপাল মন্দিরে প্রতিষ্ঠা করবে। না, ওঝা ধনেন্দ্র যদি এই ধরার বুকে বেঁচে থাকে, কোনোদিন হতে পারবো না বিশ্বমাদের বিশ্বপতিতা, আমার কার্য সিদ্ধি হবে না। তাই তো যে করে হোক ছলে বলে কৌশলে ওঝা ধনান্তরীকে এই পৃথিবী থেকে পরলোকে গমন করাতে হবে। তবে কি করি, কি করলে আমি সেই ওঝা ধনান্তরীকে মৃত্যু দেব? আমি যে উপায় খুঁজে পাই না, কে দেবে আমায় যুক্তি, কে আমায় উপায় বলে দেবে? এই তো মনে পড়েছে দিদিনে তোলার কথা, তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদিনে তোলাকে স্মরণ করবো। দিদি আমায় সেই উচিত যুক্তি বলে দেবে। কোথায় দিদিনেটা? দিদি দেখা দাও, দিদি দেখা দাও। মনসা, তব চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি বোন, তুই বিশ্ববাজারে বিশ্বপূজিতা হ। দিদি এ কি বললে দিদি? হ্যাঁ কথা, হ্যাঁ বিশ্বমাদারী বিশ্বপতিতা। সত্যি কথা। ওগো দিদি, এই মনসার বুঝি আর বিশ্বমাদারী বিশ্বপতিতা হওয়া হবে না দিদি? কি বলছিস বোন, কি বলছিস তুই? হ্যাঁ দিদি, দেখেছ দিদি, যাদের যত ক্ষতি করি আমি, যাদের কিনে নিয়েছিলাম ছয় পুত্র, সত্যি আমার নাক দ্বারাই করেছিলাম তাদের দংশন, হ্যাঁ তার মিত্র বড় ওঝা ধনান্তরী তাদেরকে যে আবার বুকে ফিরিয়ে দিয়েছে। যত ক্ষতি করি সেই ওঝা ধনান্তরী তাদের যে সব কিছু ফিরিয়ে দেয় দিদি। আমি যদি ওঝা ধনান্তরীকে এই পথ থেকে ধরার বুক থেকে যদি আমি সরিয়ে দিই, পরলোকে গমন করাই, তাহলে কোনোদিন জনধন আর ফিরে পাবে না। সর্বসুখ পেয়ে আমার চরণে দেবে মা মা বলে পুষ্পাঞ্জলি। ওরে বোন, আজকের দিনে আমায় তুই স্মরণ করেছিস, তোকে যদি উপযুক্ত পাই না বলি আমি, তবে যে তুই বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবি না। সেই জন্য তো তোমায় আমি স্মরণ করেছি দিদি। বেশ বোন, এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে গোয়ালিনীর রূপ ধারণ করে ছোট যায় এই মুহূর্তে ওঝা ধরো তোর মৃত্যুর সম্পাদ নিয়ে আয়। দিদি বেশ দিদি, তুমি আমায় আশীর্বাদ করো, তোমার কার্য সফল করে ফিরে আসবো আমি এই সিজুয়া। তবে তাই হবে। বেশ দিদি। এই তো দিদি আমায় উচিত যুক্তি বলে দিয়েছে। ওঝা ধনান্তরী মৃত্যুর খবর আমায় নিয়ে আসবে, তাই তো এই মনসার রূপ পরিত্যাগ করে গোয়ালির রূপ ধারণ করে চলে যাব সেই শঙ্কপুরে কমলা ন্যায়
গোয়ালিনী গো গোয়ালিনী, আমি গোয়ালিনী, কেউ দধি নেবে গো দধি, আমি গোয়ালিনী সেজেছি। আমার দধি খেতে গেলে মন ভরে যাবে। যারা চিনতে পারবে আমি কে, আমার কাছে দধি কি কিনবে, ঠিক তারা দধি নেবে। কেউ দধি খাবে গো, আমি গোয়ালিনী গোয়ালিনী, গঙ্গারামপুরীর দধি এনেছি, টাটকা দধি। দধি বিক্রি করতে করতে আমি শঙ্করপুরে যাব। ধনন্তরী মৃত্যু সংবাদ দেবার জন্যে কখনো মিথ্যা, কখনো পশু, কখনো পাখি, কখনো মায়াবিনী যেন চিনতে না পারি আমি সেই গোয়ালিনী। তাই কি আমার মনে কি বলে, শোনো গ্রামবাসী, আমার দধি নিতে গেলে জীবন ধন্য হবে, সুধা পান করলে আয়ু হয়, আমার দধি খেলে তাই হবে। তোমরা দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মন। তোমরা দধি নেবে নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মন। দাদা, ও দাদা, ভাই, দেখো দেখো দেখো, আমরা পুষ্পবাগানের কাছাকাছি চলে এসেছি। সত্যি, কিন্তু গুরুবিদা যে আমাদেরকে বলেছে পুষ্প চয়ন করতে, তা তো সত্যি, কিন্তু কি পুষ্প চয়ন করবো? সত্যি সত্যি আজ গুরু পিতা যেন নাগযজ্ঞ করবে বলে আমরা ও দূরে দেখা যায় অনেক পুষ্প, সেই পুষ্পগুলো আমরা এক এক করে তুলে আমাদের ঝুলিতে নেব। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা পুষ্পগুলো তুলি। তাই চলো চলো। দাদা দাদা, হ্যাঁ, কত ভ্রমর যেন পুষ্পের উপরে ঘুরে বেড়ায়। তাই ভাই তোমার কি মনে হচ্ছে? কি আর বলবো দাদা, এই ভ্রমর দেখে জানো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ। কেমন কেমন কেমন? বুঝে না কি মনটাকে কি করে বোঝা, তাই নাকি? হৃদয়ের গান তারে ভাসানা সজনী সজনী বোঝে না কি মনটাকে কি করে বোঝা।
বুঝে নিতে হয় আলো এসেছে মনে। তাই নাকি ভাই? ভবনা যখন গুনি গুনি করে বুঝে নিতে হয় পাগল এসেছে মনে। আমি তার পথ চেয়ে আছি আসবে কবে প্রাণে সজনী 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 সজনী। আরে কি বলছো না? চোখেতে পড়ে না যা তারে হয় ভুল। পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যা তারে হয় ভুল। সেই ফুল ফুলটা কি করে সাজা হৃদয়ের গানে গা তারে ভাষা নাই সজনী 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 সজনী। বোঝে না কি মনটাকে কি করে বোঝা হৃদয়ের গানে গায় তারে ভাষা নাই সজনী 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 ভাই মনা, দাদা। দেখা যাক গানের ছন্দে ছন্দে আমরা যেন অনেক পুষ্প চয়ন করি। হ্যাঁ দাদা। কিন্তু গুরুপিতা বলেছে পুষ্প চয়ন করে আমাদেরকে তাড়াতাড়ি যেতে। সত্যি বলেছো, সময় মতো গুরুবিতে আমার ঝুঁকিয়ে বসবে। হ্যাঁ। তাহলে বিলম্ব না করে চলো। কেউ দধি নেবে গো, চলো, দধি। এ ভাই, কেউ দধি খাবে? একটা কথা বলবো? ব্যাপার হচ্ছে অনেকক্ষণ হলো আমরা এসেছি। হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেছি, কি রে? আমাকে কিন্তু খুব খিদে লেগেছে। খিদে? হ্যাঁ দাদা, সেই কথাটা বলবো বলবো বলে আমি ভাবছিলাম। হ্যাঁ, তাই এখন কি হবে, কি খাবো? কি খাবে? সঙ্গে করে তো কিছুই নিয়ে আসি। সত্যি কেউ দধি খাবে? দধি। এ ভাই মনা, আমি গোয়ালিনী। এই যে একটা গোয়ালিনী হ্যাঁ, হ্যাঁ। এই পথ দিয়ে যেন দধি বিক্রি করতে করতে আসছে। আসছে। চল খাই, চল। আমি গোয়ালিনীকে গোয়ালিনী খাবে খাবে। প্রত্যেক গোয়ালিনী আমি। আচ্ছা চলো তো যাই যাই। চলো চলো। ও মাসি, ও মাসি, মাসি। মাসি কে তোরা? কেন আমাদের চিনতে পারছো না? আমার নাম ধনা। আমি হই মোনা। এটা আমার ভাই। মোনা। হ্যাঁ, তোদের বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি ওই তো শঙ্খপুরে, ওই কুঠিরে থাকি। হ্যাঁ মাসি, আমাদেরকে চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পারছি তো। হ্যাঁ আচ্ছা কত মাসি, ছাড়ারা আমাকে মাসি বলেছিস? কি বলবো বলো, কিছু তো একটা সম্পর্ক বলতে হবে। তাহলে ডাকলি কেন বল? মাসি, আমি বলছি কি তোমার কাছে কি আছে গো? দধি আছে আমাকে একটু দাও না। গঙ্গারামপুরে কাঠুয়া কাঠুয়া দধি খাবে তোমরা? কই কই দেখি দেখি। পয়সা আছে? ভাই মনা, আরে কেমন হয়ে গেল? দধি তো খাবো খাবো, কিন্তু পয়সা, পয়সা ছাড়া তো পয়সা তো আমার কাছেও নেই। শোন, আরে দধি হবে না। একটা যুক্তি করতে হবে। হ্যাঁ, দধি কিন্তু খেতেই হবে। কেমন করে খাবি রে শোন। পয়সা ছাড়া রে? খাবো কেমন করে? শোন,
আমি একদিক দিয়ে গল্প করব, হ্যাঁ। আর তুই পিছন দিক দিয়ে হাত ভরে খেয়ে নিবি। তাই আবার তোর খাওয়া হয়ে গেলে তুই গল্প করবি আর আমি খাবো। তাই নাকি? হ্যাঁ। তোর বুদ্ধি ভালো। মাসি, আমাদের কাছে পয়সা নাই, দাও না, একটু দাও। ধারে দধি হবে না রে বেটা। দাও না মাসি, দাও না, খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ। তুই জীবনের স্বাদ জল পড়ছে বুঝি? ওই দেখে দেখি কেমন দধি, ভালো দধি আছে। দেখাও না। এই যে দেখ। ও বাবা, এই তুই হাত লাগালি কেন? এই, এভাবে এভাবে হাত দিচ্ছিস, মারবি ধরে রে। দারুণ টেস্ট। দারুণ দারুণ। হ্যাঁ, মাসে শোনো, কি? বলছি একটু দাও না খাই। ধারে হবে না রে। দাও না, আমরা আরে টাকা হবে দিয়ে না। দেবো। আরে তোর মুখে গুলো কি? কিছু না তো, কিছু না মানে? কিছু না। সর্বনাশ। এই বাংলু। আমি বাংরু। হ্যাঁ, আমি বাংরু। দেখো তো কত লম্বা। তাহলে তো 3 তাসের খেলা শুরু করেছিস। হ্যাঁ। হ্যাঁ কি বলে মাসি, মাসি? ও মাসি, কি? ভালো আছো মাসি? হ্যাঁ ভালো আছি। আর মেসো কোথায়? মেশো শ্মশানে। ও মেসো মরে গেছে? হ্যাঁ। ও এই বাংলু। ও গো মা গো, এরা সব দধি নষ্ট করলো রে। অত ছাড়ারা আমার দধি নষ্ট করলি। কুণ্ঠে কারকেটা তোরা লাগালি বহিন বেটা। কুণ্ঠে কারকেটা তোরা লাগালি বহিন বেটা। তুই গালে চুল কালি পোটা ওরে দুশ্মনের বেটা। তুই গালে চুল কালি পোটা ওরে দুশ্মনের বেটা। আর বেটা তোরা লাগালি বহির বেটা। তোরা লাগালি বহির বেটা। হায় হায় রে, হায় 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 রে, আমার সব দধি নষ্ট করে দিল রে। হায় 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 রে, মরারা চেটে চেটে খা, তোরা চেটে চেটে খা, মুখ লাগিয়ে খা, জিভ বের করে খা। মনসার গুপ্তচর, এই তো সেই দধি নয়, বিষ মাখানো দধি। আগে আমার পরম শত্রু অনন্তরী শিষ্যপুত্র, এক্ষুনি এই দধিকে মারা যাবে। তবে বুঝতে পারবে বিষাক্ত নাগিনী কি খেলা। এবার মর মর, বিষ মাখানো দধিকে তোরা এবার এই ঘাটে মরে যা। ভাই, এ ভাই মনা, দাদা। আরে কি? মাসির কাছে দধি তো খেলাম। হ্যাঁ। আরে দধি খেয়ে মাথাটা ঘুরছে কেন? মাথা ঘুরছে। আরে ভাই, তুই কোথায় রে? আমি তো এখানে আছি দাদা, কিন্তু আমি আমি কিছু দেখতে পাচ্ছি না রে ভাই। দাদা, দধিতে কিছু ছিল রে। আমারও যেন ঠিক তোমার মতো মনে হচ্ছে। মাথাটা ঘুরছে রে। চারদিকে যেন অন্ধকার, কেমন যেন মাথাটা ঝিমঝিম। আহ দাদা, আমার যেন গলা শুকে আসছে রে ভাই। দাদা, ভাই মনো, আমাদেরকে বলেছিল গুরু পিতা, বলেছিল ধনমনা, প্রথম আগে যদি কারো কাছে কিছু পাস তবে তোরা কিছুতেই খাবি না। কিন্তু আজকে আমরা গুরু পিতার কথা না রেখে আমরা যেন দু ভাই মিলে দধি খেয়ে দাদা, ভাই মনা, দাদা, এই অন্ধকার হয়ে আসছে। আমার যেন বুকটা চলে যাচ্ছে দাদা। ভাই, ভাই,
তবে কি আমরা বিষ পান করেছি ভাই? সত্যি সত্যি মনে সত্যি হয় বলেছো দাদা? সেই বুড়ো আলিনি যেন ওই দধির মধ্যে যেন বিষ মিশ্রিত করে নিয়ে এসেছিল। সেই বিষ মিশ্রিত করে আমরা দধি খেয়ে আমরা ভুল করেছি ভাই। দাদা দাদা গুরুপিতা গুরুপিতা তাই তো ধনমনাকে পাঠিয়েছি আমি পুষ্প চয়ন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? তবে তবে কি তাদের কোনো বিপদ হয়েছে? না 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 না, আর আমি এক মুহূর্ত দেরি করবো না। আমি গিয়ে দেখি ধনমনা কোথায় আছে। ধনা আমি যে কিছু দেখতে পাচ্ছি না। কই আমার ডাকে তো তারা সাড়া দিচ্ছে না। ধনা মনা! কে? কোন মায়ের সন্তান? ওরে বাবা, বেলা অবসান হয়ে আসছে। মায়ের সন্তান, তোরা মায়ের কাছে ফিরে যা। কথা কেন বলছে না? দেখি তো কে আছে। দেখি ধনা, ধনা, ধনা! আরে ও মনা, মনা, মনা! ওঠ বাবা ওঠ, বেলা অবসান হয়ে আসছে। কিন্তু কি মুখ থেকে যেন গরম বয়ে যাচ্ছে। তারা তো কি পান করেছে? না 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 না, আমি কিছু বুঝতে পারছি না। আরে ওই ধরা, ধরা! ওঠ বাবা ওঠ! এই দেখ, এই দেখ, আমি তোর গুরু পিতা। আমি যে তোর গুরু পিতা রে। কি হলো? আজ কি দেখছি তাদের মুখ থেকে গরম বয়ে যাচ্ছে। হে করুণাময় ঈশ্বর, এমন কি অপরাধ করেছি? তুমি আমায় আজ পিতা ডাক থেকে তুমি বঞ্চিত করো না ঈশ্বর, তুমি বঞ্চিত করো না। ধরা, ওঠ ওঠ! একি তাহলে কি ওই কুচক্রে কাহানি যে আমার সঙ্গে মহাদেব সংবাদ করেছিল, তাহলে তারই ছলা কলা? না 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 না, আমি অঝা ধনন্তরী দিন অন্তে আমি সাতরা সত্যের বিষ ভক্ষণ করি। ওরে কুচক্রী কাহানি, যতদিন পর্যন্ত এই ধরার বুকে অঝা ধনন্তরী বেঁচে থাকবে, তিল পরিমাণ তুই কোনো ক্ষতি করতে পারবি না। না, আর দেরি নয়, এই মুহূর্তে তাদেরকে সুস্থ করতে হবে, সুস্থ করতে হবে। না না না, আমি তাদের সুস্থ করি। ও শিবায় নমঃ, ও শিবায় নমঃ। দাদা ভাই, দাদা ভাই, ভাই মনা, দাদা ভাই, ভাই মনা, কি কি হয়েছিল আমাদের? আমরা আমরা এখানে কেন শুয়ে রয়েছি? গুরু পিতা, গুরুপিতা? তাহলে কি আপনার জন্য প্রণাম প্রণাম গুরুপিতা, প্রণাম। আশীর্বাদ করি বাবা। গুরু পিতা, হ্যাঁ, আমাদের কি হয়েছিল? আর আমরা এভাবে অচৈতন্য ভাবে কেন কেন এখানে আমরা শুয়ে রয়েছিলাম? ওরে ধনা, ওরে মনা, তোদেরকে আমি বলেছিলাম
যা বাবা, আমার সময় হয়ে গেছে, আমি করব নাগ যজ্ঞ। তোরা আমার জন্য পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে আয়। কিন্তু কিন্তু বলতে পারিস বাবা, আজ এই পুষ্প বাগানে এমন কি পান করেছিস তোরা? সত্যি গুরু পিতা, জানেন গুরু পিতা, জানেন আপনার কথা মতো এসেছিলাম আমরা এই পুষ্প উদ্যানে। আমরা পুষ্প অনেকগুলো চয়ন করেছি, আচ্ছা। কিন্তু ফিরার পথে দেখি এক যেন গোয়ালিনী দধি বিক্রি করতে করতে আসে এই পথ দিয়ে। হ্যাঁ। আমরা যেন দু ভাই সেই দধির লোভে ওই দধি খেয়েছিলাম। বাহ, হ্যাঁ গুরু পিতা, তারপর যে আমাদের কি হয়েছিল সেটুকু তো আমাদের মনে নেই। বলতো ধনা, বলতো মনা, কোনদিন ওই গোয়ালিনীকে আমার শঙ্কপুরে তাকে দেখেছিলিস কোনদিন? না পিতা, না, তাকে তো আমরা কোনোদিন দেখিনি। বুঝতে পেরেছি ধনা, বুঝতে পেরেছি মনা, সেটা গোয়ালিনী ছিল না, আমার পদতলের পরম সত্য, একমাত্র ওই ঢেমনা ভাতারি। গুরু পিতা, কি বলছেন আপনি? কিন্তু তোরা কথা দে বাবা, বলুন। আমার অবর্তমানে কোনোদিন কারোর কাছ থেকে কিছু পান করবি না, কথা দে। গুরু পিতা, আমরা দু ভাই ধনামনা আপনাকে কথা দিলাম, আপনার কথা ছাড়া এরপর আমরা কোনোদিন কারো কাছে কিচ্ছু খাবো না গুরু পিতা, কিচ্ছু খাবো না। সত্যি আমাদের ক্ষমা করে দিই। আমি ক্ষমা করেছি বাবা, কারণ তোরা আমার সন্তান, পিতা হয়ে যদি সন্তানকে পিতা ক্ষমা না করে দেয় তাহলে কাকে ক্ষমা করবে? তাই আর দেরি নয়, চল বাবা, চল চল, আমরা ওই আমাদের শঙ্কপুরে ফিরে যাই। তাই হবে পিতা। তাই তো বাণিজ্য আর বাণিজ্য, দীর্ঘদিন হয়ে গেল স্বামী মোর বাড়িতে আসে